হ্যালো স্টুডেন্টস, তোমাদের এনটিপিসি রেলওয়ের এনটিপিসি ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট যে এক্সামটা আছে সেই এক্সামের আজকে ডেট রিলিজ হলো। আজকে ডেট তোমরা জানতে পারলে যে কি কোন কোন ডেটে পরীক্ষা হবে। তো এই ডেট নিয়ে কিছু আমার কথা আছে, যেটা স্টুডেন্টদের কিছু ক্ষেত্রে ভালো হবে, আবার কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে খারাপ হবে। ঠিক আছে, সেটা একটু দেখো। দেখো, অ্যাট ফার্স্ট আমি তোমাদের ডেটটা বলে দিচ্ছি। ডেটটা দেওয়া হয়েছে, দেখো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, যেটা আন্ডার গ্র্যাজুয়েট। ঠিক আছে, একটা হয় গ্র্যাজুয়েট, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েট যেটা 2026-এ পরীক্ষা হবে, সেটা মে 7, 8, 9 তারিখ একটা হবে, 7, 8, 9 তারিখ হবে। আর তারপরে দেখো, এখান থেকে আবার এক মাসের প্রায় ডিফারেন্স, এক মাসের ডিফারেন্স দিয়ে, এক মাসের গ্যাপ দিয়ে জুনের 13, 14, 16, 17, 18, 19, 20, 21, মানে 16 থেকে 21 এটা বলা হয়েছে। তার মানে কোনো কোনো স্টুডেন্ট তোমরা 7 তারিখে, কোনো কোনো স্টুডেন্ট 8 তারিখে, কোনো কোনো স্টুডেন্ট মের 9 তারিখে দিবে, আবার কোনো কোনো স্টুডেন্টদের এক্সাম পড়বে জুনে, যেটা 13, 14, 15, 16, 13, 14, 16 এভাবে চলতে থাকবে। তো এখানে কথা হলো, স্টুডেন্টদের কিছু কিছু স্টুডেন্টদের ভালো হবে, কিছু কিছু স্টুডেন্টদের খুবই খারাপ হবে। যেমন এখানে অনেকটাই ডিসক্রিমিনেট হয়ে যাচ্ছে তোমরা, যে যারা যারা, আমি যদি এথিক্যাল ভাবে দেখি জিনিসটা, সেটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যেমন যারা মেতে পরীক্ষা দিবে আর যারা জুনে পরীক্ষা দিবে, তাদের কিন্তু একটা এক মাসের ডিফারেন্স পেয়ে যাচ্ছে। তারা কিন্তু, যারা জুনে পরীক্ষা দিবে তারা কিন্তু এক মাস বেশি প্রিপেয়ার হতে পারছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এক মাস, এক মাস কিন্তু কম বিষয় না, কম বড় ব্যাপার না। তারাও কিন্তু কোশ্চেনের একটা আইডিয়াও পেয়ে যাবে। কোশ্চেন অনেকে অ্যানালাইসিস তো বন্ধ করে দিয়েছে সেরকমভাবে, কিন্তু একটা যখন বুঝতে পারবে যে হ্যাঁ এই এই টপিক থেকে কোশ্চেন আসছে, এটা তো জানতেই পারবে সবাই। তো অবভিয়াসলি যারা জুনে পরীক্ষা দিবে তাদের একটা ভালো একটা ফেসিলিটি তারা পাবে। তো এই দিক থেকে কিন্তু স্টুডেন্টদের, আমি মনে করি এটা কিন্তু স্টুডেন্টদের সাথে একটু খারাপ হচ্ছে, যারা জুনে পরীক্ষা দিচ্ছে তাদের, সরি, যারা মেতে পরীক্ষা দিচ্ছে। তো এখন কিছু করার নেই, সেটা ডেট দিয়ে দিয়েছে, তো এই ডেটেই এক্সাম হবে। সবাই ভালো করে পড়ো। আমি একটা এক মাস বেসিস, বা যেমন আজকে, আজকে কত তারিখ, আজকে 13 তারিখ, তার মানে প্রায় তোমাদের এক মাস আছে। আর যে ফার্স্ট যে এক্সামটা হবে 7 তারিখ, 7 তারিখে যে এক্সাম, সেটার জন্য তোমার এক মাস পাবে তুমি। তো সেই ক্ষেত্রে আমরা যে এক মাসের একটা তোমাদের প্রিপারেশনের জন্য কি কি টপিক, কি কি করতে হবে, কি কি টপিক পড়তে হবে, সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন অনেক কিছু ভিডিও নিয়ে চলে আসবো। বাই।